এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে, তাও তো এখন অনেকটাই কমেছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 6:30 আর বাড়ির থেকে এসছি আজকে 5:30টায়। আর এখন অবধি 1 টাকাও সেল করতে পারিনি, সত্যি খুব খারাপ লাগছে। অন্যদিন কিন্তু দোকানে এসে দোকান মানে গুছানো শেষ করতে পারি না, মানে গুছিয়ে শেষ করতে পারি না, কাস্টমার চলে আসে। তবে আজকে এখন অবধি 1 টাকাও সেল করতে পারিনি, মানে সত্যি খুব খারাপ লাগছে। জানি না আজকে কি হবে, ব্যবসাটা আদৌ ঠিকঠাক করতে পারবো কিনা, তো দেখা যাক কি হয়। দোকানে আসার পরে সন্ধ্যাবেলা থেকে যে পরিমাণ বৃষ্টি পড়া শুরু করেছিল, আমি তো ভেবেই নিয়েছিলাম আজকের ব্যবসাটা বোধহয় পুরোই শেষ হয়ে গেল। তবে 8:45টার দিকে কিন্তু কাস্টমার আসছিল, তো তখন আমি ফাইনালি বউনি করে ফেলেছি 140 টাকা। তো অর্ডার ছিল 3টে অনিয়ন পিৎজা আর একটা ক্যাপসিকাম পিৎজা, আর একটা ছিল তন্দুরি মশলা পনির পিৎজা। তো প্রথমে 3টে অনিয়ন পিৎজা আর একটা ক্যাপসিকাম পিৎজা আমি কিন্তু বেক হতে বসিয়ে দিয়েছি ওভেনে, আর তারপরে দিকে তন্দুরি পনিরটা রেডি করতে করতে দেখলাম ওভেনে সমস্ত পিৎজাগুলো হয়ে গেছে। ওভেনের হিটটা যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি পিৎজাগুলো হয়ে যায়। তো সমস্ত পিৎজা ওভেন থেকে নামিয়ে নিয়েছি, আর একটা পিৎজাও কিন্তু প্যাকিং ছিল না, সমস্ত পিৎজাগুলো এখানেই খাবে। আর এখানে খেলে কিন্তু আমি প্লেটের মধ্যেই দিই, যেহেতু আমাদের পিৎজা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে, আর সেই কারণে আমি কিন্তু এখানে খাবার জন্য প্লেট ইউজ করি। তো প্রথম কাস্টমারের 2টো অনিয়ন পিৎজা ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর তারপর আরো একজন কাস্টমারের অর্ডার ছিল একটা অনিয়ন পিৎজা, একটা ক্যাপসিকাম পিৎজা। তো পিৎজাগুলো দিতে দিতে দেখলাম অরিগেনো শেষ হয়ে গেছে, তাই অরিগেনোর প্যাকেটগুলো ড্রয়ার থেকে বের করে নিয়ে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে ততক্ষণে পনির পিৎজাটা কিন্তু বেকও হয়ে গেছিল। আর পিৎজাটা যেহেতু এখানেই খাবে, কাটিং করে প্লেটে দিয়ে দিয়েছিলাম কাস্টমারকে। আমাকে তো ফোন করতেছে বারবার করে। আমি বলছি কে ফোন করছে, জোম্যাটো থেকে। এটা ইচ্ছি বাটার চিকেন। বর এসেই কিন্তু আমাকে জোম্যাটোর অর্ডারটা দিয়ে টেবিলগুলো পরিষ্কার করে নিয়েছিল। তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, বলা কেমন, এটা বলা কেমন, এটা সত্যি কথা, এটার মাঝখানে এটাকে অ্যাকচুয়ালি সুকান্ত বলি বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সুকান্ত বলি বলে কেউ চিনতে পারে না, সেজন্য বলা কামড়ই বলি। হ্যাঁ, তো এই কাস্টমারটা কিন্তু এসেছিল আমার ভিডিও দেখে, আর এদিকে কাস্টমারের সাথে গল্প করতে করতে আমার বর কিন্তু এদিকে জোম্যাটোর অর্ডারটা রেডি করে ফেলেছে। আর এই কাস্টমারের অর্ডার ছিল একটা বাটার পনির পিৎজা, তো সেটা রেডি করে কিন্তু ওভেনে দিয়ে দিয়েছি। আর জোম্যাটো থেকে ছিল কিন্তু একটা বাটার চিকেন পিৎজা, তো সেই পিৎজাটা বেক হয়ে গেছে, এখন প্যাক করে নিচ্ছি, কারণ রাইডারও কিন্তু চলে এসেছিল। আর আমি যখন ক্যামেরাটা অন করবো, আমার বর ঠিক একদম ক্যামেরার সামনে কিছু না কিছু রেখে দেবে। যাই হোক, রাইডারও চলে এসেছে। আর তারপরে দিকে বাটার পানির পিৎজাটা রেডি করে কাস্টমারকে দিয়ে দিয়েছিলাম। আর প্রথম যে কাস্টমারটা এসেছিল আজকে দোকানে, সেই কাস্টমারটা দেখি টেবিলে হেডফোনটা রেখে চলে গেছে। এর আগেও এরকম অনেক কাস্টমার আছে যারা হেলমেট ছেড়েও গেছে, আবার মোবাইলও ছেড়ে চলে গেছে। অবশ্য তারা রিটার্ন এসে নিয়েও গেছে, তবে আজকে এই হেডফোনটা নিতে কিন্তু ওরা আর আসেনি, হয়তো বা কাল আসতে পারে। তো যাই হোক, এখন কিন্তু বানাচ্ছে একটা ভেজ পিৎজা, যেটা ছিল একটা কাস্টমারেরই অর্ডার। তো চলো ভেজ পিৎজা বানানোটা তোমাদের দেখাই। তো ভেজ পিৎজাটা কিন্তু বেক করে নিয়েছে, আর কাটিং করে বর দিয়ে দিয়েছিল কাস্টমারকে। দোকান কিন্তু আজকে একদম ফাঁকা ফাঁকাই ছিল, ওই 1-2 জন করে কাস্টমার আসছিল। তো এই কাস্টমার গুলো যাওয়ার পরে 2টো অনিয়ন পিৎজার অর্ডার ছিল, যেটা ছিল প্যাকিং। তো অনিয়ন পিৎজা 2টো কিন্তু বডি রেডি করে দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে কটা বাজে, 9:25। তো আমরা এখন দোকান বন্ধ করব, কারণ কি ছেলে বাড়িতে আছে। তো আমরা কিন্তু এখন তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিই, আগে 10টায় বন্ধ করতাম, কিন্তু এখন 9:30টার মধ্যেই বন্ধ করে দিই। তো এখন গোছাবো, আর লোকও নেই, এখন একদম ফাঁকা। তো বর এদিকে টেবিল চেয়ারগুলো গোছাচ্ছিল, লাইটগুলো বন্ধ করছিল, আর আমি এদিকে সমস্ত ভেজিটেবলস আর সসগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো সব গুছিয়ে ফেলেছি, দেখো এই যে ব্যাগ। বর গেল এখন নোংরাগুলো ফেলতে, তো আসবে, আর ততক্ষণ আমি টাকাটা গুনে নিয়ে দেখে আজকে কয় টাকা সেল করতে পারলাম। তো চলো ফটাফট গুনে নেই। তো এতগুলো খুচরো পয়সা ছিল, আমি তো গুনতে পারছিলাম না। তো বর এসে কিন্তু ফটাফট করে গুনে নিয়েছিল, তবে হিসাবটা কিন্তু কমপ্লিট করতে পারিনি। টাকা দিব না, হবে না, আবার করবো।
ইস, ভিজে গেছে। কেন 40 টাকা প্লেট হচ্ছে না? আনি নাই পরে দিন দিয়ে যাবো। ঠিক আছে, সমস্যা নেই। তো বাড়ি যাওয়ার পথেই কিন্তু পড়ে এই চাউমিন দোকানটা, আর আমরা প্রায় কিন্তু এই চাউমিন দোকান থেকে চাউমিন খাই। তো আজকেও বর বললো চলো একটু চাউমিন খাই। কদিন থেকে খাওয়া হয়নি, কারণ এই দোকানটা অনেকদিন থেকে বন্ধই ছিল, তাই দুজনে মিলে একটু চাউমিন খেয়েছিলাম। তবে ছেলের জন্য নিয়ে যাবো না, কারণ ওর জন্য প্রায় নিয়ে গিয়ে ওকে খাওয়ানো হয়। তবে চাউমিন মোমোটা ওকে আমি একটু কমই খাওয়াই। বাড়ি গিয়ে যেহেতু আবার ভাত খেতে হবে, তাই বেশি কিন্তু চাউমিন খাইনি, শুধুমাত্র দুজনে হাফ প্লেট করে নিয়েছিলাম। তার সাথে ছিল গরম গরম স্যুপ। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, কত দূর হচ্ছে? পড়াশোনা থেকে করতেছিলা নাকি টিভি দেখতেছিলা? টিভি দেখি নাই, কিন্তু আজকে এই পাড়ার মধ্যে 14-15টার মতো খালি আছে। তাই? পর 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 তার জন্য তো তোর বাবা বললো আমাকে যে আমাদের পাড়ার মধ্যে আজকাল বেশি বেরোচ্ছে দিল ঠাকুর। আজকে বেশি বেড়েছে। তাই? আবার ওখানে পুরো একদম মাঠে গেছিলাম, 1 ঘন্টা ধরে পুরো একদম মহালয়া দেখালো। তাই নাকি? লাইট বাহ, জ্বালা। সে কালী ঠাকুরও নাচলো, মহালয়া দেখালো, দুর্গা ঠাকুর নাচলো। তো হিসাব করলাম বাড়িতে এসে, ওখানে পেটিএমটা যেহেতু কাজ করছিল না, আমাদের অনলাইনেও যেহেতু পেমেন্ট হয়, তো হিসাব করলাম পুরোপুরি 700 টাকা হয়েছে। তো ভেবেছিলাম যে একবারে বোধহয় বিক্রি বাটা হবেই না আজকে। অবশ্য কোনো দিন এরকম হয়নি যে আমি বউনি করিনি। তো যাই হোক, হিসাব লিখে রেখে দিয়েছে ওর বাবা। তো চলো, গুড নাইট, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।